এসএসসি 26 ব্যাচ রসায়ন থেকে মাত্র 87টা এমসিকিউ শেষ করলেই তুমি এমসিকিউতে 25-এ 25 পাবা। মাত্র 87টা এমসিকিউ, মাত্র 87টা এমসিকিউ। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো যে ক্লাস 12 থেকে এমসিকিউ পাওয়ার সিরিজ লঞ্চ করা হয়েছে, যেখানে আমরা জেনারেল ম্যাথ, বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথের উপরে এমসিকিউ কোর্স করাচ্ছি। যেই কোর্স থেকে তুমি তোমার ফাইনাল পরীক্ষায় 100% এমসিকিউ প্রশ্ন কমন পাবে এবং তোমার টোটাল জিপিএ 5 এবং সাবজেক্টিভ A+ নিশ্চিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের ক্লাসের একটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই টপিক থেকে বিগত বছরগুলিতেও হিউজ পরিমাণ প্রশ্ন এসেছে উদ্দীপক, সিকিউর উদ্দীপকও এসেছে। এমসিকিউ কোর্সের এটাই সুবিধা, বুঝছো, যে সিকিউর উদ্দীপকটা খুব সহজে তুমি ধরতে পারবা। পাশাপাশি এখান থেকে এমসিকিউ ডিরেক্ট এসেছে। চলো আমরা আমাদের পড়ালেখা শুরু করি। আজকে আমরা দেখবো তোমাদের 4th চ্যাপ্টার, যেটা পর্যায় সারণী। এই পর্যায় সারণী থেকে অনেক ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন হইতে পারে রে ভাই। হ্যাঁ, অনেক ক্রিটিক্যাল টাইপের। আমি কিছু জায়গা তোমাকে ধরায় দিব, ঠিক আছে? দেখো, এখানে একটা কথা সবসময় তোমরা মনে রাখবা, টিচার ফুল সলভ করায় দিছে, এইটা তোমার কোনো ক্রেডিট না রে ভাই। তোমার ক্রেডিট টিচার 3টা সলভ করায় দিছে, তুমি আরো 10টা সলভ করতে পারতেছো কিনা, এইটা ক্রেডিট। আমি যদি তোমাকে 3টা বুঝাইয়া দেই, ওই টাইপ থেকে তুমি যদি বাকি 6টা ধরতে পারো, তাহলে বুঝবা এখান থেকে যেভাবে প্রশ্ন তুমি পারবা। তুমি যদি না পারো, আবার ওই 3টা প্রশ্ন দেখো, সমস্যা নাই, ঠিক আছে? আমি তোমাদের প্রলয় ভাইয়া, আজকে ক্লাসে আবারও স্বাগত জানিয়ে চলো আমরা ক্লাসে প্রবেশ করি। আচ্ছা, কি বলছে দেখি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। পর্যায়বৃত্ত ধর্মের বেসিক ঘটনাটা কি রে প্রিয় শিক্ষার্থীরা? বলো। ঘটনাটা যে একটা পর্যায়ের বাম থেকে ডানে গেলে বাড়ে, কি বাড়ে? আয়ত বাড়ে। এটা আগে বুঝো, আয়ত বাড়ে। আয়ত মানে কি? অধাতব ধর্ম বাড়ে। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, আয়নীকরণ শক্তি বাড়ে, ইলেকট্রন আসক্তি বাড়ে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। যেইটা বাম থেকে ডানে গেলে বাড়ে, ওইটা উপর থেকে নিচে গেলে কমে। এতটুক জায়গা শুধু মনে রাখো। এখানে বলছে কোনটার ধাতব ধর্ম বেশি। কথাটা বুঝো, কি বলছে? কোনটার ধাতব ধর্ম বেশি। বাম থেকে ডানে গেলে তো অধাতব ধর্ম বাড়ে, তার মানে কি ধাতব ধর্ম বেশি। বলছে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, তার মানে কি ডান থেকে বামে আইলে ধাতব ধর্ম বাড়ে। আবার বুঝো, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে। অধাতব ধর্ম বাড়ার অর্থ কি? ধাতব ধর্ম কমে। তার মানে এর উল্টাটা হইলে ধাতব ধর্ম বাড়ে। ডান থেকে বামে গেলে ধাতব ধর্ম বাড়ে। এখন বাম থেকে ডানে যাও, বাম থেকে ডানে যাও। এখন বুঝো, এটা পর্যায়ে আছে না গ্রুপে আছে? পর্যায়ে আছে না গ্রুপে আছে? সিলিকন 14, সোডিয়াম 11, অ্যালুমিনিয়াম 13 আর ম্যাগনেসিয়াম 12। তার মানে আই ক্যান সে এটা কি আছে? এটা পর্যায় ভিত্তিক ভাবে আছে, এইরকম ভাবে আছে। মনে রাখবা, পর্যায় ভিত্তিকের পার্থক্য সব সময় এক হয়। পর্যায় ভিত্তিকের পার্থক্য কত হয়? এক হয়। আর গ্রুপ ভিত্তিকের পার্থক্য কত হয়? 2, 8, 8, 18, 18, 32। এই যে এইটা আর এইটার পার্থক্য সব সময় এক হয়। তাহলে বাম থেকে, আমি একটাতে টাইম নিচ্ছি, পরবর্তীতে টাইম নিব না। তার মানে কি ধাতব ধর্মটা কি? বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে। তাহলে বাম থেকে ডানে গেলে যদি অধাতব ধর্ম বাড়ে, তাহলে ডান থেকে বামে গেলে অধাতব ধর্ম কমবে। এখন তুমি মিলাইয়া দাও হিসাব, এখন তুমি হিসাবটা মিলাইয়া দাও, দেখবা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে সোডিয়াম, তাহলে কি আসে? সোডিয়ামটা প্রথমে আছে না, ডান থেকে বামে যাচ্ছে। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে। অধাতব ধর্ম বাড়ার অর্থ কি? ধাতব ধর্ম কম। তার মানে ধাতব ধর্ম কম বেশি কিভাবে? এর উল্টাটা আসলে তাহলে আনসার কি হবে? আনসার সোডিয়াম হবে না। একটু এখন অ্যাপ্লিকেশন করো, আমি ধারণাটা ধরাই দিলাম। এখন যদি বলে এইটাও আমাকে ক্লিয়ার করে দেন, তাহলে বুঝতে হবে তোমার প্রিপারেশনে সমস্যা আছে। আমার 4টা কথা আমি 4বার বলেছি এই জায়গায়। আচ্ছা, কোনটি ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বহন করে? প্রিয় শিক্ষার্থীরা, ধাতু অধাতুর বৈশিষ্ট্য যারা বহন করে একত্রিতভাবে, তাদেরকে বলা হচ্ছে অপধাতু, অপধাতু বা উপধাতু। উপধাতু। জিবিআই আসেন, শিগগিরই সাবধানে টুলে বসেন। তোমাদের 2টা মনে রাখলেই হবে, একটা সিলিকন আর একটা জার্মেনিয়াম। কিন্তু ইন্টারমিডিয়েটে উঠলে 7টা মনে রাখতে হবে, কারণ অপধাতু আছেই 7টা। ঠিক আছে? আচ্ছা, বলছে কোনটার পারমাণবিক ব্যাসার্ধ
ঠিক কোনটার পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক। আচ্ছা দেখি পটাশিয়াম কত রে ভাই, পটাশিয়াম কত, পটাশিয়াম হচ্ছে 19, সিলিকন কত, সিলিকন হচ্ছে 14, সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11, অ্যালুমিনিয়াম কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। তো বুঝাই যাইতেছে কোনটা সর্বাধিক, এটা 19, তার মানে আনসার কোনটা, আনসার হচ্ছে এইটা, তাই কিনা? আচ্ছা তারপরে দেখো, তারপরে কি বলছে, কোন মৌলটি পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম, বলছে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম। ফসফরাস কত, ফসফরাস হচ্ছে 15, সালফার কত, সালফার হচ্ছে 16, সিলিকন কত, সিলিকন হচ্ছে 11, ম্যাগনেসিয়াম কত, ম্যাগনেসিয়াম হচ্ছে 12। পারমাণবিক ব্যাসার্ধ সবচেয়ে কম কার, যার পারমাণবিক সংখ্যা সবচেয়ে বেশি। সোজা কথা, পারমাণবিক সংখ্যা কার সবচেয়ে বেশি, সালফার, সালফার কত, সালফার হচ্ছে 16। আচ্ছা কোন নিচের কোনটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, আয়নীকরণ ওই যাই তো বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। দেখি ঘটনাটা কি আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম। আচ্ছা দেখো পটাশিয়াম হচ্ছে 19, ঠিক আছে, আচ্ছা এটা এইভাবে লাগবে না, পটাশিয়াম এবং রুবিডিয়াম মানে রুবিডিয়াম তো একই গ্রুপে আছে, এইভাবে আছে না, ক্ষার ধাতুতে আছে না, আর ক্যালসিয়াম আর স্ট্রনসিয়াম তো একই গ্রুপে আছে, মানে এরা দুইটা আছে হচ্ছে একে আর এরা দুইটা হচ্ছে দুয়ে। তাহলে বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, তার মানে কি আমি প্রথম ধাপেই তার মানে কি আমি প্রথম ধাপে দুইটাকে বাদ দিয়ে দিতে পারি না। বাম থেকে ডানে গেলে বাড়ে, তার মানে এক তো কখনোই হবে না, কারণ দুই তো তার সাথে আছে, 2 নাম্বার গ্রুপ তো একটু বামে না, বাম থেকে ডানে গেলে যদি বাড়ে তাহলে 2 নাম্বার গ্রুপটা কি ডানে না, 1 নাম্বার গ্রুপটা তো বামে, তার মানে 1 নাম্বার গ্রুপের দুইটাই বাদ। এখন এই দুইটা থেকে কোনটা আনসার হবে, এখন খেলা দেখো, একটা হচ্ছে বাম থেকে ডানে গেলে বাড়ে, আমি জানতেছি, তার মানে আনসার হবে দুইটা থেকে একটা। আরেকটা সত্য, যেটা বাম থেকে ডানে গেলে বাড়বে এটা উপর থেকে নিচে গেলে কমবে, উপর থেকে নিচে গেলে কমবে না, তার মানে উপর থেকে নিচে গেলে কমবে, তার মানে সর্ব উপরেরটার আয়নীকরণ শক্তি বেশি, সর্বনিচেরটার আয়নীকরণ শক্তি কম, তার মানে এই দুইটার মধ্যে সর্ব উপরে কে আছে, ক্যালসিয়াম আছে, এ হচ্ছে এইটার নিচে আছে, তার মানে আনসার এটা হবে না, আনসার হবে এইটা। এখন তুমি সব পারবা। দেখো ইলেকট্রন আসক্তি সেম ঘটনা, আয়নীকরণ শক্তির আবার ব্যতিক্রম আছে, বেরিলিয়াম, বোরন, নাইট্রোজেন, অক্সিজেন, এরা হচ্ছে ব্যতিক্রম। আর ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম হচ্ছে ফ্লোরিন আর ক্লোরিন, দুইটা নিয়মটা মানে না, এটা মনে রাখবা। এখন তুমি যে কোনোটা পারবা, এই যে আইতো দিয়া যে কোনোটা বের করতে পারবা। এই যে ইলেকট্রন আসক্তিগত তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, দেখি তো তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি কার, এখানে এটা দেখলেই বোঝা যায় তড়িৎ ঋণাত্মকতা কার বেশি হবে, বাম থেকে ডানে গেলে বাড়ে, বাম থেকে ডানে গেলে বাড়ে, তাহলে দেখো তো এটা ম্যাগনেসিয়াম, এটা ক্যালসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, বাম থেকে ডানে গেলে বাড়ে। নিষ্ক্রিয় গ্যাসের আগের অংশটা তো হচ্ছে হ্যালোজেন, 17 নম্বরে যেটা আছে, তাই না রে ভাই? তার মানে কি এটা কি হবে আনসার, তার মানে এটার আনসার হবে ক্লোরিন। আশা করছি তোমরা আমার এই কথাগুলি বুঝতে পারতেছো, আমি যদি একটু খুব দ্রুত বলছি কারণ এগুলি বুঝাইতে একটু কষ্ট হয়, তোমরা দরকার হলে প্লে ফিডব্যাক মুডটা একটু কমায় নিবা, ঠিক আছে, 1 পয়েন্ট করে নিবা, সিস্টেমও শিখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা বিভিন্ন গ্রুপে মৌলের বিশেষায়িত নাম, এগুলি সবাই পারো। বলছে কোনটা মুদ্রা ধাতু, খুব সুন্দর প্রশ্ন, বলছে কি কোনটা মুদ্রা ধাতু, এটা ভালোভাবে বুঝতে হবে কোনটা মুদ্রা ধাতু। তাহলে কোনটা মুদ্রা ধাতু, গোল্ড, গোল্ড, AU, AG, তারপর হচ্ছে CU, এগুলো হচ্ছে মুদ্রা ধাতু। বলছে কোনটা মৃৎক্ষার ধাতু, এটা তো তোমরা পারবাই, কোনটা মৃৎক্ষার ধাতু। এখন দেখো অপশন কিভাবে কাটতে হয়, এই যে আর্গন এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই যে ক্রিপ্টন এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই যে ফ্রান্সিয়াম এটা হচ্ছে ক্ষার ধাতু, বাকি আছে কোনটা, এইটা। দেখছো সব কিন্তু কাছাকাছি দিছে, দেখো চালাক কিরকম, এই যে আর, এই যে আর, এই যে আর, এই যে আর। আচ্ছা বলছে কোনটা ক্ষার ধাতু, এটা তো সবাই পারবে, এটা মৃৎক্ষার, এটা মৃৎক্ষার, এটা মৃৎক্ষার, তাহলে এটা হচ্ছে রুবিডিয়াম, কি রুবিডিয়াম হচ্ছে ক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু বহিস্থ স্তরে কয়টা, মৃৎক্ষার যেহেতু 2 নাম্বার, তার মানে থাকে কয়টা, 2 নাম্বার। ওকে তারপরে দেখো অবস্থানান্তর মৌল কোনটি, 24, এটা এখন দেখো কি বলছে, 28 নাম্বারটা বলছে অবস্থানান্তর মৌল কোনটা। আগে বিষয়টা বুঝো, অবস্থানান্তরের ঘটনাটা আসলে তোমাকে ডি এর একটা মান আনতে হবে, ঠিক আছে, ডি এর মান, অবস্থানান্তর মৌলের ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা হবে, ডি এর মান হবে 1 থেকে 9 এর ভিতরে,
ঠিক আছে, ডি এর মানটা কি হবে 1 থেকে 9 এর ভিতরে। তো এইটা হচ্ছে তুমি ইলেকট্রন বিন্যাস করলে বুঝে যাবা। তা আমি এতটুক বলতে পারি যে এটার আনসার হচ্ছে, এইটার আনসার হচ্ছে এই যে এটা আয়রন। ঠিক আছে, 29 নাম্বারটা তো তোমাদের পারা উচিত। এই যে আয়নীকরণ শক্তির বিষয়টা আমি পরে আসছি, পারমাণবিক আকার এই বিষয়টা আমি পরে আসছি। ঠিক আছে, এইটা আবার এখানে দিয়েছে। তারপরে দেখো কি বলছে, তারপরে বলছে পর্যায় সারণী বাম হতে ডানে গেলে, আমরা বাম থেকে ডানে গেলে কারা বাড়ে, আইত বাড়ে। বাম থেকে ডানে গেলে কি আয়ত বাড়ে। আচ্ছা, এইটা ঠিক আছে, আয়নীকরণ শক্তি বাড়ে। এখন দেখো তাড়াতাড়ির জন্য কি করবা জানো, এইটা তো ঠিক আছে তাই না, এখন দেখবা 2 নাই এরকম অপশন কোনটা আছে। এই যে দেখো এইটাতে 2 নাই, তার মানে এটা বাদ। ঠিক আছে, আচ্ছা আর দেখো সবগুলিতে 2 আছে, তার মানে আমাকে আরেকটু যাইতে হবে। আচ্ছা, বাম থেকে ডানে গেলে কি আয়নীকরণ শক্তি বাড়ে এবং অধাতব ধর্ম বাড়ে। অধাতব ধর্ম বাড়ে না, বাম থেকে ডানে গেলে কি অধাতব ধর্ম বাড়ে না, বাম থেকে ডানে গেলে কি অধাতব ধর্ম বাড়ে না। অধাতব ধর্ম বাড়ার অর্থ কি ধাতব ধর্ম হ্রাস পায়, ধাতব ধর্ম হ্রাস পায়। তার মানে দেখো এক ছাড়া কোনটা আছে, এক ছাড়া এইটা আছে, তার মানে এইটাও বাদ। তার মানে আনসার হয় এটা হবে না এটা হবে। পুরাটা হওয়ার তো সম্ভাবনা নাই, পুরাটা হওয়ার তো সম্ভাবনা নাই। ঠিক আছে না, যেহেতু এখান থেকে 3 মানে 2 3 বাদ গেছে, তার মানে তো এটাও বাদ যাবে। তার মানে বাকি আছে কি এই যে 1 আর 2 হবে আনসার, 1 আর 2 হবে কি আনসার। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এই যে এটা, এখানে কিন্তু ঘর আছে, ঘর, এই যে ঘরটা ভাসে না, কালো হয়ে গেছে, এই যে ঘর আছে এখানে। আচ্ছা কি বলছে এখানে, বলছে হচ্ছে এখানে বলছে বাম থেকে ডানে গেলে, এই যে দেখো 12 13 14 15 16 17 18, এই যে বললাম না এই সিস্টেমে এক মানে একের ডিফারেন্স, আর এই সিস্টেমে 2 8 8 18 18 32। ঠিক আছে, তাহলে ঘটনা কি হচ্ছে রে ভাই, 31 নাম্বারটার 31 নাম্বারের ঘটনা হচ্ছে বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, তার মানে এটা রাইট, অবশ্যই বৃদ্ধি পায়। এখন দেখি এক ছাড়া অপশন কোনটা আছে, যে একটা আছে, তার মানে এটা আনসার হবে না। আচ্ছা, তারপরে বলতেছে এক্স এবং ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগ সমযোজী। এই যে এটা এক্স, এক্স হচ্ছে 14, 14 মানে সিলিকন, ওয়াই, ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে ক্লোরিন। ঠিক আছে, আচ্ছা তার মানে কি এটা অবশ্যই কি এটা সমযোজী। এক্স এবং ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগটা কি, এক্স এবং ওয়াই মৌল দ্বারা গঠিত যৌগটা হচ্ছে সমযোজী। আচ্ছা আমি দেখতেছি, ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। আচ্ছা ওয়াই মৌলটা কোনটা, ওয়াই মৌল হচ্ছে এই যে এটা ক্লোরিন, সরি ওয়াই মৌলটা কি, সালফার হচ্ছে 16, ওয়াই হচ্ছে 17। ঠিক আছে, 17 মানে ক্লোরিন। আচ্ছা ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি বেশি। ফ্লোরিন এবং আমি বলছি বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে গেলে কমে। বলছিলাম উপর থেকে বাম থেকে যদি ডানে যাও তাহলে আয়নীকরণ শক্তি বাড়ে, তাই না, আবার উপর থেকে নিচে গেলে হচ্ছে কি আয়নীকরণ শক্তি কমে। উপর থেকে নিচে গেলে কমে, কিন্তু উপরেরটা তো এই শর্তে সর্বাধিক আয়নীকরণ শক্তি। বলছে ওয়াই মৌলটির কি আয়নীকরণ শক্তি সর্বাধিক। ঠিক আছে, যেহেতু ফ্লোরিন ক্লোরিন না, তার মানে আনসার কি ওয়াই মৌলটির আয়নীকরণ শক্তি বেশি না। তার মানে কি বাম থেকে ডানে গেলে যদি বাড়ে তাহলে আর্গনের আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি না, তার মানে এইটা বাদ, এইটা বাদ, এইটা বাদ। 3 কোথায় কোথায় আছে দেখো, এইখানে 3 আছে, এখানে 3 আছে, তার মানে আনসার হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা তারপরে দেখো বলছে পর্যায় সারণীর মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বাম থেকে ডান দিকে হ্রাস পায়, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় কারা, বাম থেকে ডান দিকে বৃদ্ধি পায় কারা, হ্যাঁ আইতো না, আইতো বৃদ্ধি পায় না, বলছে হ্রাস পায়, তার মানে আইতো মানে কি ইলেকট্রন আসক্তি, তার মানে এটা বাদ। এখন দেখো 3 যেটাতে আছে এটা অপশন বাদ, এটাতে 3 আছে এটা বাদ, এটাতে 3 আছে এটা বাদ, এটাতে 3 আছে এটা বাদ, তার মানে সলিড আছে এটা, তার মানে আনসার এটা। বুঝছো সিস্টেম, মানে দেখো আমি একটা শুধু ভুল বের করছি, এখন খুঁজছি ওই ভুলটা কোথায় আছে, এখানে দেখতে আছে, তার মানে ওইটা বাদ, বাকিগুলি ঠিক আছে। আশা করি মাত্র এখান থেকে হচ্ছে 32টা এমসিকিউ আছে, 32 যদি 10টা আসে এই 32টার ভিতর থেকে আসবে, মানে 32টা মানে কয়টা টাইপের 32টা প্রশ্ন, মানে এই টাইপের আর কি। হ্যাঁ, আর যদি এখান থেকে 100টা দেয় এটার ভিতরে করতে হবে 2টা দিলে এর ভিতর থেকে আসবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি উপভোগ করেছো, নতুন কিছু জানতে পেরেছো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, সে পর্যন্ত সুস্থ থেকো, ভালো থাকো, নিরাপদে থাকো। সকলকে ক্লাস বেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ।